এটা কিন্তু অন্য কোনো ধোয়া নয়, এটা মাছ ভাজার ধোয়া। যাই হোক, সেই সব প্রসঙ্গে না গিয়ে এই ধোয়া নিয়ে এখন খুব চলছে চর্চা। তো সেই প্রসঙ্গে না গিয়ে আমি লাইফ অনস রিল থেকে রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি আরও একটা সুন্দর খাবারের ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো। আজকে যে থালিটা আমি করেছি, আমার লাঞ্চ থালি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে একটা খুব ভালো রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে, আর তার সাথে সাথে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে তাহলে শুরু করে দিই। আজকে আমার দুপুরের লাঞ্চের জন্য আমি কি আজকে রান্না করলাম। ভেন্ডি করেছিলাম, যেটা সব রকম মশলা পেঁয়াজ এইসব ফ্রাই করে একটা ভেন্ডির ভাজি হয়েছে। আর করেছি দই কাতলা। কাতলা মাছটা খুব ফ্রেশ ছিল, তার জন্য আজকে অন্যভাবে না করে একটু দই কাতলা বানিয়ে নিয়েছিলাম। আর ঘরে বেশ কয়েকদিন আনা ছিল আমার ঘি করলা, সেটার একটু ভাজা করে নিয়েছি। আর এটা মুগ ডালটা পুরো সেদ্ধ মুগ ডাল, দেখতেই পাচ্ছ, মায়ের জন্য বানানো। আর এই আমার দুপুরের থালি পুরোটাই রেডি। একটু টক দই দিয়ে দিয়েছিলাম, অল্প করে ভাজি দিয়ে দিয়েছি। এই হলো দুপুরের লাঞ্চের আমার মেনু। এবার যেটা স্পেশাল আজকে দুপুরের জন্যই করা হয়েছে, সেইটাই তোমাদের সঙ্গে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ছোট্ট করে একটা গল্প বলবো। আগে প্রথমে তোমাদেরকে বলে নিই যে এখানে কাঁচকলার খোসাটা আমি ইউজ করব। দুটো মাছ রয়েছে, তার জন্য আমি দুটো কাঁচকলা এখানে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ একেবারে ডিম ভর্তি মাছ রয়েছে। আর এটা এখন আমি বেশ কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো প্রথমে আমি একটু নুন দিয়ে নিয়েছি। আর নুনটা যেহেতু আমি একটা পিঠে দিচ্ছি, তো একটু বেশি করে নিয়েছি, যাতে যখন আমি এটা হাত দিয়ে এটার গায়ে হলুদ হবে, মানে মাখানো হবে সমস্ত মশলাগুলো, তখন আমি দু পিঠেই ভালোভাবে ওটাকে মাখিয়ে নেব। তো কথা বলতে বলতে হলুদ দেওয়া হয়ে গেছে, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। জিরেটা দেব, ধনেও দেব, ধনের থেকে জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, আর ডিমগুলোর মধ্যেই কিন্তু আমি সমানভাবে মাছে আর ডিমে কিন্তু আমি মশলাটা ছড়াচ্ছি, কেননা যাতে ভাজার সময় বা এটা গ্রেভি করে যখন মাছটা ভাজাটা দেব, যাতে ডিমগুলো মানে ঠিকঠাক মতো ভেতরটা রান্নাটা হয়, যাতে কাঁচা না থাকে। তো এইভাবে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা গল্প বলতে, এটা অনেক দিন আগে আমার হাজব্যান্ডের শিলিগুড়িতে ট্রান্সফার হয়েছিল, তখন আমি ওখানে মাঝে সাঝে গিয়েই থাকতাম। সেখানে একবার আমি এই খোসা বাটা দিয়ে মাছ আমি বানিয়েছিলাম। সেটা কিন্তু ইলিশ মাছ বানিয়েছিলাম। আর যেই বাড়িটায় আমরা থাকতাম, যেখানে রেন্টে, সেই যে ল্যান্ডলর্ড ছিলেন, তো তিনি কিন্তু ভীষণভাবে, মানে খাওয়ার পরে আমাকে মানে এত প্রশংসা করেছিলেন যে মানে ধরতে পারিনি প্রথমত যে ওটা আমি কাঁচকলা খোসা বাটা দিয়ে আমি ইলিশ মাছ করেছি। আর তখন কিন্তু আমি ওটার সাথে একটু সর্ষে বাটাও আমি ইউজ করেছিলাম, সেটা আজকে আর করব না। তো সেই রেসিপিটাই মনে হলো যে আজকে একটু করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমার অল্প করে পেঁয়াজ বাটাটা ছিল, তার সাথে একটা শুকনো লঙ্কা বাটা, এটা আমার ফ্রিজে রাখাই ছিল, ওখান থেকে তাই একটু নিয়ে নিয়েছি। তার সাথে সাথে একটু রসুন বাটা নিয়ে নিয়েছি। আর যেটা আগে তোমাদেরকে কথা বলতে বলতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, একটু সর্ষের তেল আমি কিন্তু ওপরে নিয়ে নিয়েছিলাম। তাতে করে কি হয়, মশলাগুলো সমানভাবে দুটো পিঠে খুব ভালোভাবে মানে মেখে যায়। এই যে রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা নিয়েছি, এটাও কিন্তু খুব সামান্যই নিয়েছি। দুই পিঠে খুব ভালোভাবে এটা আমি এখন মাখিয়ে নিয়ে এটা আমি এখন ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেবো, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে কিন্তু আমি এটা রেখে দেবো। এবার চলে আসি, এখানে কাঁচকলাগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে খোসা। এগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়ে গরম জলে
আমি এটাকে ভালোভাবে একটু বয়েল করব। মানে এমন বয়েল করব না যে ওখানে গলে যাবে, কারণ এটা মিক্সিতে পেস্ট হবে। তো এখন এই যে জল ফুটে গেছে, এর মধ্যে আমি কাঁচকলা কিন্তু আমার লাগছে না, আমার শুধু খোসাটাই লাগছে। আর কাঁচকলাগুলো নেওয়ার সময় একটু ভালোভাবে দেখে নিলে তাহলে আর কোনো অসুবিধা হয় না। অনেক সময় কাঁচকলাটা একটু পেকে যায় বা এরম কিছু থাকে। যাই হোক, আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমার হয়েও গেছে, ভালোভাবে বয়েল হয়ে গেছে যতটা দরকার ছিল। তো এখন আমি এগুলোকে আলাদা করে মিক্সি, যেটাতে জারটায় বাটবো আর কি, সেই মিক্সির জারটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে প্রচণ্ড গরম, তার জন্য একটু ঠান্ডা হয়েছে দেখে এর মধ্যে এবার বেশ কিছু কাঁচা লঙ্কা আর 5-6টা মতন রসুন কোয়া এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা বাটাও দেওয়া যায়, কিন্তু মানে বাটার সময় ধনেপাতাটাও দেওয়া যায়। আমার ধনেপাতা আজকে ছিল না, তাই আমি আর দিতে পারিনি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর ঝালটা ওই যে বলি আমরা ভীষণভাবে ঝালটা খাই। তো এখন আমি এই দিকটায় মাছটা ভাজা শুরু করে দিয়েছি। খুব কড়া কিন্তু মাছটা ভাজা হবে না। আরেকটা মাছও দিয়ে দিয়েছি। এখন এই দুটো মাছ দুই দিকে ভালোভাবে একটু লাল লাল হওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হবে, সেইভাবে ভেজে নেব। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ মিক্সিতে আমি বেটে নিয়েছি, একটা কাত মতন তৈরি হয়ে গেছে। তো এমনিই কিন্তু কাঁচকলা একটুর মধ্যে ল্যাতল্যাতে ভাবটা থাকে, তার জন্য এটাকে খুব জল দিয়ে কিন্তু বাটা যাবে না। আর মাছ ভাজার মানে এই সাইডটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল কালারটা হয়েছে। মশলাগুলো দেওয়া ছিল বলে আরও সুন্দর, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আর দুটো পিঠ খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই রকমভাবে ভাজলেই মানে ঠিকঠাক মতন লাগবে আর কি। মাছটা গ্রেভিতে যখন দেব তখন বেশি কড়া হয়ে গেলে না ওটা মানে ভাল লাগে না, একটু ছিপড়ে ছিপড়ে মতন হয়ে যায়। যেহেতু এটা অনেকক্ষণ ম্যারিনেট করাও রয়েছে, তার জন্য কোনো অসুবিধা হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মাছ দুটো আমি তুলে রেখে দেবো একটা সাইড প্লেটে। আর যে তেলটা এখান থেকে বেরিয়েছে সেই তেলের মধ্যে অলরেডি মাছের থেকে মশলা যা যা বেরিয়েছে সেটা এই তেলের মধ্যেও থেকে গেছে। তাই এই কড়াইতে এই তেলের মধ্যেই কিন্তু গ্রেভিটা আমি এখন বানাবো। তো মাছটা এখন দুটো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে সাইডে একটু রেখে দিলাম। আর এখন আমি গ্রেভিটা বানাবো। এই যে তেলটা দেখতেই পাচ্ছ, এর মধ্যে অনেক মশলা মাছের থেকে এখানে লেগে এখানে রয়েছে। তো এর মধ্যে করলে এটা ভালো লাগবে। আর তার সাথে মাছটা যে প্লেটে ম্যারিনেট করেছিলাম সেটা কিন্তু ধুইনি বা ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছি। একটা ছোট এলাচ আর একটা ছোট্ট দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কাঁচকলার যেই একটা গন্ধ থাকে সেই স্মেলটা যেন আমরা খাওয়ার সময় না পাই। তো সেই কারণেই এই সমস্তগুলো দেওয়া। তার সাথে সাথে একটু কালো জিরে, একটু সর্ষে, সাদা জিরে আর অল্প করে একটু জোয়ান দিয়েছি। এটা আমি প্রথমে যখন প্রথমবার বানিয়েছিলাম এগুলো আমি ইউজ করিনি, কিন্তু আমার মনে হলো যে একটু জোয়ান এটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালোই হবে, যেহেতু আজকে আমি সর্ষে বাটাটা দিচ্ছি না। ইলিশ মাছের সময় কিন্তু শুধুই কাঁচকলার খোসা বাটার সঙ্গে সর্ষেটা বেটে দিয়েছিলাম, ওটা আবার একটু অন্যরকম তার জন্য হয়েছিল, কিন্তু সত্যিই অপূর্ব হয় খেতে। যাই হোক, এখন আমি এই পুরো বাটাটা এর মধ্যে দিয়ে প্রথমে এটা ভালো করে কষিয়ে নেব, যেটা কাঁচকলার মানে খোসার যে একটা স্মেল থাকবে সেটা যাতে না থাকে, তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব। আর ওই যে তখন দেখিয়েছিলাম যে ম্যারিনেট করেছি যেই প্লেটটা, সেই প্লেটে গায়ে মশলাগুলো লেগে আছে, তো সেটা আমি ভালোভাবে হাত দিয়ে এখানে নিয়ে নিয়েছি। এবার এক এক করে হলুদ, লঙ্কা এগুলো সব অ্যাড করব। তো কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি সামান্য চিনিটা দেব। আর চিনি নর্মালি সব জায়গায় আমি ইউজ করি না, তো মাঝে মাঝে করতে হয় একটু টেস্টের জন্য। আর কাশ্মীরি লঙ্কা, নুন যতটুকু পরিমাণ দরকার সেইভাবে ব্যালেন্স করে আমি দিয়ে দিয়েছি।
আর অল্প করে কিন্তু আমি একটু জিরে দিয়েছি, ধনেটা দিইনি, কারণ জিরে ধনে অলরেডি আমি মাছের সাথে কিন্তু ভাজার আগে ম্যারিনেট করার সময় মাখিয়ে নিয়েছিলাম, তাই আমি জিরেটা খুব সামান্যই দিয়েছি। আর এই গ্রেভিটা বানাতে বানাতে অল্প করে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, যাতে পুরো গ্রেভিটার সাথে খুব ভালোভাবে একটু মিশে যায়। তো এখন আমি ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছ এটা বেশি সময় লাগে না, পুরো তেল থেকে মানে খুব তাড়াতাড়ি মানে এটা ছেড়ে যায় মশলাটা কষতে, খুব সময় কিন্তু লাগে না, খুব কম সময়ে সব কিছু জোগাড় থাকলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এটা যখনই মনে হবে একটু লেগে লেগে যাচ্ছে, সেই সময় কিন্তু আমি আস্তে আস্তে করে মাছগুলো জল দেওয়ার এই গ্রেভিটার মধ্যে কষানোটার মধ্যে জল দেওয়ার আগেই কিন্তু আমি মাছটা ছেড়ে দেব। মাছটা দুটো মাছ দিয়ে মাছ দুটোর ওপরেও আমি মশলাটা দিয়ে এপিট ওপিট করে নেব। তারপরে যে জারটার মধ্যে আমি বেটেছিলাম সেই জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ওপর থেকে জলটা চারিপাশে ছড়িয়ে দেব, কেননা এটা মাখা মাখা হবে, কিন্তু জলটা দিতে হবে এই কারণেই, কারণ যেহেতু কাঁচকলার এই ব্যাপারটা একটু ল্যাতল্যাতে থাকে, তো চট করে এটা খুব ড্রাই হয়ে যায়। তো সেই কারণে অল্প অল্প করে জল এর মধ্যে অ্যাড করতে হবে। তো এখন আমি এখানে জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে তার সাথে সাথে তেলও ছেড়ে গেছে, মানে মোটামুটি আমার এটা হয়ে গেছে। এটাই গ্যাসটা অফ করব যখন, এইটাই অনেকটা টেনে যাবে। নামাবার আগে অল্প করে একটু ঘি একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। আগে যেহেতু গরম মশলাটা দিয়েছি তার জন্য খুব সামান্য করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে একটু ফ্লেভারটা পাওয়া যায়। ধনেপাতা আমি তোমাদের তখনই বললাম আমার কাছে ধনেপাতা ছিল না, তো ধনেপাতা উপর থেকে দিয়ে দিলে জিনিসটা আরও একটু বেশ ভালো হতো। তো অলরেডি আমার হয়ে গেছে, এবার আমি একটা সুন্দর দেখে একটা প্লেটে এটা সার্ভ করছি। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু খুব যে একটা হেভি খুব রিচ খাবার সেটাও কিন্তু নয়, একবার করে দেখতে পারো, গরম ভাতে ভীষণ ভালো লাগবে। তার সাথে সাথে আজকে আমার দুপুরের থালি কীরম লাগলো অবশ্যই করে কমেন্টে তোমরা কিন্তু জানিও। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কীরকম লাগলো কাঁচকলার খোসা বাটা দিয়ে এই মাছ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আর তার সাথে সাথে আমি আরও অনুপ্রাণিত হব অন্য কিছু রেসিপি করার জন্য। খুব ভালো থেকো, টাটা।